প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজ আমরা গণিতের শতকরা বিষয়ে জানব। শতকরার ভিতরে অনুপাতের ধারণা রয়েছে, তাই আগে আমরা অনুপাতের ধারণা জেনে নিই। অনুপাত হলো দুইটি রাশির তুলনা, অর্থাৎ একটি রাশির তুলনায় অপরটি কত ছোট বা বড় তা যা দ্বারা প্রকাশ করা হয় তাই হলো অনুপাত। আমরা যদি বোর্ডে লিখি একটি রাশি বা প্রথম রাশি মনে করলাম যে 25, আরেকটি রাশি বা দ্বিতীয় রাশি হলো কত 50। একে যদি আমরা অনুপাতে প্রকাশ করি, যেমন 25 কত 50, তাহলে আমরা এটাকে আবার প্রথম রাশিটাকে আমরা পূর্ব রাশি বলি, অনুপাতে পূর্ব রাশি, আর এটাকে আমরা উত্তর রাশি বলি, উত্তর রাশি। এই অনুপাতকে আবার ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়, অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করা হয়, যেমন 25/50, অর্থাৎ এই ভগ্নাংশটির লব হলো 25 আর হর হলো 50। একে যদি আরও একটু ছোটো করি তাহলে আমরা 25কে 25 দুগুণ 50, অর্থাৎ 2/1 হলো। এখন এটি বোঝা যাচ্ছে যে এই দ্বিতীয় রাশির তুলনায় প্রথম রাশিটি কত ছোট বা বড়, এই সিস্টেমটা এটি হলো অনুপাত। এখন আমাদের শতকরার ভিতরে এই অনুপাতের ধারণা রয়েছে, তাই আমরা শতকরার ধারণায় এখন আসি। শতকরা হলো এমন একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ যে ভগ্নাংশের হর সর্বদা 100 থাকবে। আমরা শতকরাকে এই প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি। আমরা যদি লিখি যে, যেমন 1%, ইংরেজিতে পার্সেন্ট বলা হয়, আর বলা হয় যে বাংলায় বলা হয়েছে শতকরা 1 ভাগ। তাহলে এটাকে আমরা লিখতে পারি 100/1, যার এটি একটি ভগ্নাংশ যার হর হচ্ছে 100। আবার যদি আমরা 100% বা শতকরা 100 ভাগ লিখি, তাহলে এটাকে কি লেখা যায়, যার হর হবে 100 আর লব হবে, এই লবটা হবে এই অংশটা, অর্থাৎ 100। এর একে যদি আমরা আরও ছোট করি তাহলে হচ্ছে 1। তাহলে এই সিস্টেমটা আমরা দেখি। শতকরা প্রকাশের ক্ষেত্রে আমরা দেব যে যার শতকরা প্রকাশ করব সেটা থাকবে উপরে, আর শতকরার 100 এইটা থাকবে নিচে। এই ক্ষেত্রে দেখি আমরা এই 100 ভাগ শতকরা 100, তার মানে কি এই 100টা হচ্ছে উপরে যাবে, আর শতকরার 100 যে হর যেটা 100 সেটা নিচে লিখব। একে আমরা যদি আর একটু লিখি, যেমন 34%, অর্থাৎ শতকরা 34 ভাগ, একে আমরা কিভাবে লিখব, এই 34টা যাবে উপরে, আর এই শতকরার 100 আসবে নিচে। এইটি হচ্ছে শতকরায় প্রকাশ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমাদের গণিত বইয়ের 95 পৃষ্ঠায় শতকরা প্রতীক ব্যবহার করে শতকরায় প্রকাশ করো আমাদের রয়েছে, এগুলো আমরা একটু করার চেষ্টা করি এবং বুঝে নিই। যেহেতু এখানে শতকরা প্রকাশ করতে হবে, তাই এখানে নিচে হর 100 আছে, এটাকে শুধুমাত্র 24% লিখলে হয়ে গেল, শতকরা 24 লিখলে হয়ে গেল। এখন পরবর্তী দুই দাগে আছে 0.54, একে এখন আমাদের শতকরা প্রকাশ করতে হবে। তার জন্য কি করতে হবে, এই দশমিক বাদ দিয়ে আগে যে সংখ্যাটা আছে 54, এটাকে আমরা লিখি। তারপরে দশমিকের জন্য আমরা 1, দশমিকের পরে কয় ঘর আছে 1 2, তাহলে দুটো শূন্য দিতে হবে। তো আমাদের এটা প্রথমে দশমিক উঠানো হয়ে গেল,
যে হ্যাঁ দশমিকের জন্য আমাদের নিচে কি করতে হবে, 1 ধরতে হবে, তারপরে দশমিকের পরে আছে 1 ঘর 2 ঘর, তাহলে দুটো শূন্য দিতে হবে। এইভাবে আমাদের দশমিক থেকে ভগ্নাংশকে প্রকাশ করা হয়। এখন আমরা এটাকে শতকরায় প্রকাশ করতে গেলে যেহেতু এখানে নিচে 100ই আছে ভগ্নাংশটি, তাহলে এখানে আর বাড়তি কোনো কিছু করা লাগবে না। এখানে শুধু শতকরা 54% এটা লিখলে হয়ে গেল, অর্থাৎ 54%। এরপরে আমাদের আছে কত, 21, 50/21, তার মানে 21/50। একে যদি আমাদের শতকরায় প্রকাশ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, নিচে হরকে 100 তৈরি করতে হবে। আমরা দুটি পদ্ধতিতে এখানে শতকরা প্রকাশ করতে পারি। তো আমি প্রথম পদ্ধতি দেখাচ্ছি, যে এখানে যদি আমরা 21কে অর্থাৎ লবকে 2 দ্বারা গুণ করি এবং হরকে 2 দ্বারা গুণ করি, তাহলে কত হয়, 21 দুগুণ 42, আর নিচে আসছে কত, 100। তাহলে হর যেহেতু 100 হয়েছে, আমরা একে লিখতে পারি 42%, অর্থাৎ কী হচ্ছে, শতকরা 42 ভাগ হয়ে গেল। এইটাকে আমরা আবার একটু অন্য কায়দায় করা যেতে পারে। তা হলো যে আমরা 50/21 লিখব, তারপর এখানে 100 গুণ দেব, আর এই পাশে লিখব, যেহেতু এখানে 100 গুণ দিচ্ছি আবার 100 ভাগ দিব। এই হচ্ছে নিচে, এইটা আছে উপরে, এইটা আছে নিচে, অর্থাৎ কাটাকাটি করে মান ঠিক আছে। আর এর জন্য আমরা পার্সেন্টেজ বা শতকরা চিহ্ন লিখব। এই জায়গায় আমরা কাটাকাটি করি, 50 দুগুণ 100, তাহলে এই জায়গায় গুণ করি 21 দুগুণ 42। আর এর পরিবর্তে, যে এইটার পরিবর্তে আমরা কি লিখব, এই শতকরা চিহ্ন লিখব। কারণ এইভাবে যদি আমাদের করা হয় তাহলে আমরা যে কোনো ভগ্নাংশকে বা সংখ্যাকে আমরা শতকরা প্রকাশ করতে পারবো। আগে থেকে এটার সুবিধা আছে কি, যেমন আমরা যদি লিখি, যেমন এই 34/3 একে যদি আমরা শতকরা প্রকাশ করতে চাই, তাহলে নিচেই কিন্তু কোনো সংখ্যা গুণ বা ভাগ করে এই হরকে 100 তৈরি করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যদি আমরা 100 গুণ করি, আর বাইরে যদি আমরা কি করি 1/100 লিখি, তাহলে কি হচ্ছে, এখানে 300/34, তাহলে এখানে আমরা পার্সেন্টেজ দিব। এইভাবে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে আমরা শতকরা প্রকাশ করতে পারি। আমরা যদি 0.3কে যদি শতকরা প্রকাশ করতে চাই, তাহলে আগে কি করতে হবে, এর দশমিক উঠাতে হবে। তাহলে দশমিক উঠানোর নিয়ম কি, আগে যে সংখ্যাটি আছে 3 উপরে লিখলাম, তারপরে আছে কি, আমরা দশমিকের জন্য, এই দশমিকের জন্য কি করলাম, 1 দিলাম, আর ডান পাশে কয় ঘর আছে, 1 ঘর আছে, আমরা কি করলাম, এই 10 লিখলাম। তাহলে এটি দশমিকে ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। এখন একে আমরা যদি কি করি, যে ওই শতকরা প্রকাশ করতে চাই, তাহলে নিচে হরকে 100 তৈরি করতে হবে। তার জন্য কি করব, 3 গুণ 10 লিখব, আর লব হরকে 10 দ্বারা গুণ করলে নিচে হর 100 হয়ে যাবে। 10 গুণ 100 আমরা কি করে বুঝবো যে 10 গুণ করতে হবে বা অন্য সংখ্যা গুণ করতে হবে, নিচে হরের দিক খেয়াল করব, যে হরে কত গুণ করলে আমাদের 100 তৈরি হয়, সেই দিককে লক্ষ্য করলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। এখানে কত আসছে, 30/100। একে আমরা কি লিখতে পারি, 30% বা শতকরা 30 ভাগ। এভাবে আমরা কি করতে পারি, এই জায়গায় আমরা করি যে 23/20, একে আমরা গুণ করব 5 দ্বারা, তাহলে কি হচ্ছে, উপরে 15 5 হাতে 1, 5 দুগুণ 10, আর 11, 5 কুড়ি 100, তাহলে কত আসছে, 115% বা শতকরা 115 ভাগ। এরপরে আসছে কত, একে দশমিককে আগে ভগ্নাংশে প্রকাশ করি। দশমিকের জন্য আমরা কি ব্যবহার করি, আগে দাগ দিয়ে উপরে 3 লিখে নিই, যেহেতু বাম ধারে দশমিক উঠাই দিলে বাম ধারে শূন্যের কোনো দাম নেই, তখন আমরা কি লিখলাম 3, আর দশমিকের জন্য 1, দশমিকের জন্য 1,
আর 2 ঘর আছে, একে আমরা 1 দিয়ে 2টো শূন্য লিখলাম। তাহলে কি হবে এবার, যেহেতু নিচে হর আছে 100, তাহলে আমরা একে 3% লিখতে পারি। এভাবে আমাদের বইয়ে যে কটা সংখ্যা রয়েছে তাকে আমরা শতকরা প্রকাশ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা শতকরা বিষয়ে সাধারণ আলোচনা করেছি এবং কি করেছি, শতকরা কাকে বলে জেনেছি এবং শতকরা প্রকাশ করা কিভাবে হয় সে বিষয়ে জেনেছি এবং কতগুলো রাশিকে আমরা শতকরায় প্রকাশ করেছি। এখন তোমাদের জন্য বাড়ির কাজ দেওয়া হলো, বোর্ডে যে 3টি ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ দেখা যাচ্ছে একে আমাদের কি করতে হবে, শতকরায় প্রকাশ করতে হবে। তোমরা করে কমেন্টে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত। পরবর্তী বিষয়গুলো জানার জন্য আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।